মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে ৭১ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বইমেলা প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছে আমি পার্থ সঞ্জয়। আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়ে আমরা জানিয়ে দেই অমর একুশের অমর একুশে বইমেলার সব খবর, পাঠকের খবর, লেখকের খবর, প্রকাশকের খবর এবং অবশ্যই বইয়ের খবর। সব মিলিয়ে মেলার ৩৬০ ডিগ্রি আমরা দেখাতে চেষ্টা করি। আজ মেলার ১২তম দিন এবং ১২ দিনে মেলায় নতুন বই এসেছে ৯১৭টি। আজ নতুন বই এসেছে ৮৯টি। অনেকটুকু প্রায় অর্ধেক সময়ের কাছাকাছি পার হতে চলল বইমেলা। কেমন হচ্ছে এবং বইমেলায় পাঠকের ভিড় কেমন? অনেক দর্শক আসেন, কিন্তু বই বিক্রি নিয়েও প্রকাশকের হতাশা আছে এবং সব কিছু মিলিয়ে আমরা কথা বলবো। গেল ১০ম দিনে মেলায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি নিয়েও কথা বলবো এবং গতকাল তা নিয়ে একটি ৭ সদস্য তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং সেই কমিটি ৩ কার্যদিবস পার করে তার প্রতিবেদন দাখিল করবে। সব মিলিয়ে মেলা আসলে কেমন হচ্ছে পরিবর্তিত প্রেক্ষাপটে তা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বর্ষিয়ান প্রকাশক স্বত্বাধিকারী, তিনি আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। তিনি দীর্ঘদিন সৃজনশীল যে প্রকাশনা সংস্থা তার সভাপতি ছিলেন। আমরা তাকে স্বাগত জানাতে চাই। কেন ওসমান গনি, আপনাকে স্বাগত ৭১-এর আয়োজনে। প্রথমে জানি অনেক বয়স, আপনার শরীর কেমন আছে? মোটামুটি ভালো আছে। আমি একটু বলতে চাই যে আপনার সাথে অনেক ইন্টারভিউ দিয়েছি এবং আপনি যেভাবে পর্যবেক্ষণ করে অমর একুশের বইমেলাকে উপস্থাপন করেন, সত্যি আমি খুব আপ্লুত, আমি খুব আনন্দিত। কিন্তু সে আনন্দ নিশ্চয়ই আমার জন্য অনেক বেশি প্রাপ্তির কথা। কিন্তু আমি জানতে চাই এবারের বইমেলায় আপনার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ জানতে চাই। কারণ পরিবর্তিত প্রেক্ষাপটে বইমেলা হচ্ছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানকে প্রথিত করা হয়েছে ২১শে চেতনার মধ্যে। সেই আয়োজনে আজকে ১২তম দিন আমরা পার করছি। আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। একটু পিছন থেকে বলতে হয় যে অমর একুশের গ্রন্থমেলাটা যখন শুরু হলো তখন গ্রন্থমেলা নামেই এটা ছিল। এখন আমরা অমর একুশের বইমেলা নামে এই মেলাটা চলছে। এটার আনুষ্ঠানিক শুরু থেকে এই মেলার সাথে যুক্ত ছিলাম এবং এখনো যুক্ত হয়ে আছি। বলবো যে হয়তো পরিচালনার সাথে আগে ছিলাম, এবার হয়তো পরিচালনা নাই। একটা বিষয় কিন্তু আমি উল্লেখ করতে চাই, আগামী প্রকাশনী সবসময় মানে একটা মুক্ত চিন্তার বই প্রকাশ করে এবং সমস্ত আন্দোলনের, যেমন ধরুন যদি ৫২-র ভাষা আন্দোলন বলেন, তারপর আপনার ৬৯-এর আন্দোলন বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন, সমস্ত বিষয়ের উপরে বই আগামী প্রকাশনী প্রকাশ করেছে। এইবারের এই যে জুলাইয়ের আন্দোলন, সেই আন্দোলনের উপরও একটি উপন্যাস বেরিয়েছে, একটা অসাধারণ উপন্যাস, জুলাই ক্যালেডোস্কোপ। জুলাই ক্যালেডোস্কোপ, হাসনাত আব্দুল হাদ কথাশায়ীর উপরে একটি মানে খুবই গবেষণামূলক একটি উপন্যাস বলে আমি মনে করব। আর একটি কথা আপনারা জানেন এবং সবাই জানে, আগামী প্রকাশনী একটি ধারার প্রকাশনা, তারা একটা সিরিয়াস ধারা, তারা কিন্তু জনপ্রিয় ধারার বই প্রকাশে তাদের কোনো বিশেষ ভূমিকা। এই বইগুলো পাঠককে চিন্তার খোরাক যোগায়, এবং পাঠককে কিছু ভাবনা দেয় যে একটু ভাবতে হবে। সেই ভাবনার বইগুলো আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং প্রতি বছরই আমাদের অনেক বই প্রকাশিত হয়। এইবারও আমাদের প্রায় ১০০-র অধিক বই প্রকাশিত হবে। এর মধ্যে আপনি ধরুন ফরহাদ মাজার, সলিমুল্লাহ খান, তারপরে হুমায়ুন আজাদের রচনাবলী প্রকাশিত হবে। হুমায়ুন আজাদের সমস্ত বই আমরা প্রকাশ করি। তারপর মানে কার বই না আমাদের প্রকাশিত হয়েছে। একজন প্রকাশক, তার কাজ হলো বই প্রকাশ করা। সে সে কোনো রাজনৈতিক চিন্তা ভাবনার মানে সে কোনো রাজনীতি করে এরকম না। আমাদের প্রকাশনা সেক্টরে যারা আছে তারা বেশিরভাগই দেখা গেছে যে হয়তোবা কোনো সমর্থন থাকতে পারে, কিন্তু তারা মুক্ত চিন্তার বই প্রকাশ করা, তারা যখন যেই বই মানে যেই উপলক্ষ আসে সেই উপলক্ষ নিয়ে তারা বই প্রকাশ করে। এইবার তো জুলাইয়ের আন্দোলন নিয়ে বেশ কিছু বই ইতিমধ্যে বই প্রকাশিত হয়েছে। আমি কিছুক্ষণ আগে ঘুরছিলাম, ঐতিহ্য প্রকাশনী থেকে শুরু করে প্রথমা, আগামী যে বইটা আপনি হাতে আছে, এরকম অনেক বই এর মধ্যেই চলে এসেছে। সময় এখন অনেক আছে, কিন্তু বই প্রকাশিত হবে। আমি যেটি জানতে চাই জনাব ওসমান গনি, সেটি হচ্ছে যে আপনি প্রকাশকের যে স্বাধীনতা, সেই
প্রকাশকের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলছেন। প্রকাশক সব ধরনের বই প্রকাশের যেই ইচ্ছাটা রাখে, সেই ইচ্ছার কথা বলছেন। বিশ্বজুড়েই তাই। আমাদের দেশেও আপনি দীর্ঘ সময় আপনি বলছিলেন এই বইমেলার জন্মলগ্ন থেকে আপনি আছেন, এবং এর মধ্যে থেকে আমরা অনেকগুলো ক্রান্তিকাল পেরিয়েছি দর্শক। বইমেলায় 2004 সালে আমরা দেখেছি এই বইমেলা থেকে আগামী প্রকাশনী যেই বইটি এবার প্রকাশ করবে, হুমায়ুন আজাদ রচনা সমগ্র, সেই প্রথাবিরোধী লেখক তিনি মেলা থেকে যাবার পথে তার উপর হত্যার চেষ্টা করা হয়, এবং সেই রক্তের যে হোলি, যে রক্তের যে ধারা বয়েছিল অমর একুশে বইমেলায়, তারপর আমরা দেখেছি বইমেলা থেকে অভিজিৎকে ওই বইমেলার শেষে যাবার পথে হত্যা করা হয়, এবং তারই ফলে প্রসিত আমরা দীপনকে মেরে ফেলা হয়। সেই বইমেলায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। তিনি মুক্ত চিন্তার কথা বলছেন, প্রকাশকের স্বাধীনতার কথা বলছেন, কিন্তু আমরা একটু জানতে চাই তিনি সে অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বরাবরই গেছেন, কিন্তু এই বইমেলায় 10ম দিনে একটি ঘটনা ঘটে গেছে। এই প্রেক্ষিতে আপনার আসলে আমি পুরো ধারাবাহিকতাটি আসলে জানতে চাই আপনার কাছে। জনাব গনি, আপনাকে সবসময় পাওয়া যায় না, কিন্তু আজকে শুনতেই চাই। না, এই কথাটা ঠিক যে অমর একুশের এই যে বইমেলা, এই বইমেলাটা বাংলাদেশের প্রকাশনা শিল্পকে কিন্তু অনেক সমৃদ্ধ করেছে। আজকে প্রকাশকরা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশের প্রকাশনা শিল্প যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এটার অবদান কিন্তু অমর একুশের এই বইমেলা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং কেউ কেউ ইচ্ছা করে হয়তোবা এই মেলাটাকে মানে ষড়যন্ত্র করতে পারে, যে এই সমস্ত ঘটনা ঘটে। এইটাকে চিন্তা করতে হবে যে এই মেলা শুধু মানে প্রকাশকদের একটা সাধারণ বই মেলা নয়, এটা বাঙালির চেতনার মেলা। এই মেলা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এখানে লেখক, প্রকাশক, পাঠক, সমস্ত সাংস্কৃতিক কর্মী, তাদেরকে এই বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, যেন এই বইমেলা এরকম কোনো প্রকারের বাধার সম্মুখীন না হয়। একটা জিনিস আমি বলতে চাই, এই যে আপনি বললেন 10 তারিখে একটা ঘটনা ঘটেছে, আমি বলতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা, তারপরে একজন উপদেষ্টা মাহফুজ আলম, তারা একটি বিরাট ইয়ে দিয়েছে, মানে স্টেটমেন্ট, বিবৃতি দিয়েছে। তো এরপরেও কিন্তু জানাব ওসমান গনি, আপনারা তো প্রকাশকদের বিশাল ফোরাম আছে আপনাদের, আপনি নিজেও সেই ফোরামের অনেক দিন ধরে সভাপতি ছিলেন। সেই ফোরাম যদি এখন কার্যকর নয়, পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি অনেকগুলো প্রকাশকদের মোর্চা আমরা দেখতে পেয়েছি এই যে স্টল বরাদ্দকে কেন্দ্র করে। কিন্তু আমি জানতে চাই সেটা হচ্ছে এই যে সব্যসাচীর উপর যেই হামলা হলো বা যে ঘটনাটা ঘটলো, অনাকাঙ্ক্ষিত ঘটনা, তার প্রেক্ষিতে আমরা কিছু ছাত্রদের আসলে আমরা দেখেছি তারা মিছিল করেছে। প্রকাশকদের আসলে তারা ছাত্র কিনা আমি জানি না, কারণ হলো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই বইমেলায় ঘটুক, এটা কেউই চায় না। এবং আমি যেটা বলেছি যে উপদেষ্টা, যেমন প্রধান উপদেষ্টা, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে